নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আমি আজকে রান্না করব আয়ের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ যতটুকু প্রয়োজন। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব। তো চলো মাছের মাথাটা ভেজে তুলি। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো মরিচ, দিয়ে দেব গোটা কিছুটা জিরা, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব একটা চামচ আদা বাটা। এবার সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একটু সুন্দর করে হালকা একটু ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু, দিয়ে দেব সেদ্ধ করা আলু। এইবার সময় নিয়ে কয়েক মিনিট আমি এটাকে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল মশলাটাকে কষানোর জন্য। সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব যে পর্যন্ত জলটা না শুকায় আর মশলাটা থেকে তেল না ছাড়বে সেই পর্যন্ত আমি কিন্তু কষাতে থাকবো। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। এইবার আমি একটু নেড়ে দেব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো, আর তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। এখন বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। জালটা কম রাখতে হবে, তা না হলে কিন্তু বাঁধাকপিটা রান্নাটা ভালো হবে না। কম আঁচে এটাকে রান্না করতে হবে। এখন আবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব। যখন একটু হালকা মজে আসবে ঠিক ওই সময়ে আমি তোমার মাছের মাথাটা যেটা ভেজে রাখা হয়েছে সেইটা দিয়ে দেব। তো দেখো সব কিছু সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। দেখো আমার কিন্তু বাঁধাকপিটা অনেকটা মজে আসছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি জিরার গুঁড়া আর দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে। এখন আমি সব কিছু একসাথে সুন্দর করে আবার মিক্সড করে দেব। কারণ এই সময় যদি আমি মাছটা না দিই তাহলে মাছের স্বাদ আর বাঁধাকপির স্বাদটা একসাথে ব্যালেন্স হবে না। তো দেখো আমি খুব সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি আবার ঢেকে দেব। দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে গেছে, আর 3 থেকে 4 মিনিট রাখলে হয়ে যাবে। ঠিক এই সময়ে আমি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব আমি হালকা একটু গরম মশলা বাটা। সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিব। 1 থেকে 2 মিনিট রাখবো। আর এর মধ্যে আপাতত আর কোনো কিছুই দেওয়ার নাই, সব কিছু দেওয়া হয়ে গেছে, আর ঢাকতেও হবে না। শুধু গরম মশলা বাটাটা দিলাম যেন
যেহেতু মাছ দিয়েছি তো, মাছ দেওয়ার কারণে তোমার গরম মশলা বাটাটা দিলে মাছের যে একটা স্মেল থাকে সেটা থাকে না। তো আমি দেখি একদিন একটু শীতকাল পড়ুক, বাঁধাকপিটা একটু ভালো হোক, একদিন আমি তোমাদের বাঁধাকপি দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো। খেতে কিন্তু দারুণ লাগে। কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। তো চলো 1 থেকে 2 মিনিট এটাকে একটু করতে দেই, তারপর এটাকে নামাবো। দেখো আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে। তো এখন এটাকে নামিয়ে নেব। তো এই হচ্ছে আমার বাঁধাকপির আয়ের মাছের মাথা দিয়ে কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো এই পর্যন্তই, টাটা।